হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব ডাল খিচুড়ি রেসিপি ও বেগুনি সহজেই কি করে ঘরে বানিয়ে নেওয়া যায়। হঠাৎ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকালের যে বৃষ্টি, এত সুন্দর ওয়েদার। মা বলল খিচুড়ি খাবে, বাড়ির সকলেই বলল, তাই আমি চলে এলাম রান্নাঘরে খিচুড়ি বানাতে। প্রথমেই নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল 250 গ্রাম, মুগ ডাল 200 গ্রাম নিয়ে এটাতে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চাল আর ডালটাকে। 2-3 বার ধুয়ে নিয়ে জলটা যখন পরিষ্কার বেরোবে তখন এই চাল এবং ডালটাকে আমি রেখে দেব অল্প কিছুটা জল দিয়ে, যাতে চাল আর ডালটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায়। এরপর প্রেসার কুকারের মধ্যে, তোমরা চাইলে কড়াইও করতে পারো, কিন্তু প্রেসার কুকারে এটা সুবিধা এবং তাড়াতাড়ি। সর্ষের তেল নিয়ে নিয়েছি, গোটা জিরে ফোড়ন দিলাম এবং তারপরে 2 থেকে 3টে শুকনো লঙ্কা, মাপ অনুযায়ী তোমরা দিতে পারো, এবং তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব যাতে ফ্লেভারটা তেলে চলে আসে। এবং কেটে রাখা ঝিরিঝিরি করে নারকোল দিয়ে দিলাম। এটা কিন্তু খিচুড়িতে খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো যদি কারো নারকেল প্রবলেম থাকে। এবং বাদাম দিয়ে নিয়েছি, কাঁচা বাদাম, যেটা নাকি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা 1খানা টমেটো আমি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং 3 থেকে 4 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু খুবই ম্যান্ডেটারি, কারণ জিরে গুঁড়োটা খিচুড়ির মধ্যে খুবই একটা অসাধারণ ফ্লেভার এনে দেয়। মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব। এরপরে 2 থেকে 3 চামচ আদা বাটা দেব, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভাসছে। চাইলে এটাও তোমরা অল্প জল দিয়ে কষাতে পারো, কিন্তু বেশি দেবে না। তারপর টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে নেব। চিনি দিয়ে এটাকেও চিনিটা গলা অবধি ভালো করে নেড়ে তারপর যে চাল আর ডালটা ভিজানো ছিল সেইটা আমরা ঢেলে দেবো। চাল আর ডালটা আমরা 10 মিনিট একটু ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর এখানে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কিন্তু একটা খুব সুন্দর কালার চলে আসবে, তোমরা দেখতে পাবে। তারপরে এইটার যে মাপ রয়েছে, চাল আর ডাল যেরকম আমি এখানে অলমোস্ট 500 গ্রাম নিয়েছি, তোমরা যে মাপ নেবে সেই মাপ অনুযায়ী ডবল জল দেবে অবশ্যই, না হলে কিন্তু খিচুড়ির নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমি সবজি হিসাবে আলু দিয়ে নিচ্ছি এখানে, কারণ আমার খিচুড়িতে আর কোনো সবজি পছন্দ হয় না। তোমরা তোমাদের মতন সবজি অবশ্যই দিয়ে নিতে পারো। 2টো সিটি অবধি আমরা এটাকে ভালো করে কুক করে নেব। দেখো এখানে আমিও 2টো সিটি নিয়েছি, তাহলে কি পারফেক্টলি বয়েলড হয়ে যাবে। ওভার কুক হয়ে গেলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে নেব। দেখো এবার কি সুন্দর খিচুড়িটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার ঘি আর গরম মশলা শুধু দিয়ে নেবো ওপর থেকে। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, যার যেটা পছন্দ মতন দিতে পারো। দিয়ে এটাকে আমরা সাইডে রেখে দেব। রেখে দিয়ে এবার বেগুনিটা বানিয়ে নেব। বেগুনি বানানোর জন্য আমি নিয়ে নেব বেসন 250 গ্রাম। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো মাপ মতন। তার সঙ্গে 1 চামচ পোস্ত এবং 1/2 চামচ কালো জিরে, হালকা একটু চিনি দিতে পারো চাইলে। এবং এরপর আস্তে আস্তে জল দিয়ে এটাকে ভালো করে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। দেখো আমি এইভাবে যেভাবে করছি তোমরা এইভাবেই ফলো করো, তাহলে ব্যাটারটা কিন্তু খুব পারফেক্ট হবে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে বেগুনিটা ভাজতে কিন্তু খুবই অসুবিধা হবে। মুচমুচে হওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চালের গুঁড়ো, যেটা দিয়ে আস্তে আস্তে জল দিয়ে আরেকটু আমরা ব্যাটারটাকে পাতলা করে নেব, যেরকম আগের মতন ছিল সেই রকম। তো দেখো এখানে আমি এটাই করছি। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর স্মুথ ব্যাটার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর বেগুনি ভাজার জন্য যে বেগুনটা লাগবে সেটাকে আমরা একটু মোটা করে কেটে নেব, যাতে খুব ভালো লাগে খেতে। এখানে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি।
কারণ খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাঁপড়টা ভেজে আমি সাইডে তুলে নেব। তারপরে যে ব্যাটারটা আমরা অলরেডি তৈরি করে রেখেছিলাম এবং বেগুনটা যে ফিলে করে কেটে রেখেছিলাম, সেই ফিলে করা বেগুনটা ব্যাটারের মধ্যে ভালো করে আমরা মাখিয়ে নিয়ে তেলের মধ্যে, কিন্তু গরম তেলের মধ্যে আমরা ছেড়ে ভালো করে গোল্ডেন ফ্রাই হওয়া অবধি ভেজে নেব। এখানে কিন্তু আমাদের বেগুনি রেডি হয়ে গেছে। এটাকে আমরা ভালো করে একটা টিস্যু পেপারের উপরে তুলে নেব যাতে তেলটা ঝরে যায় এবং গরম গরম খিচুড়ির সঙ্গে সার্ভ করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ভালো লেগে থাকলে, এবং একটা ছোট্ট কমেন্ট আমাকে আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য।